স্যার আজকের ওয়েদার ব্রিফিং এরকম যে আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট বেরিয়েছে যে আগামী ২৪ ঘন্টায় হ্যাঁ আমাদের অ্যাটমসফেরিক কন্ডিশন ফেভারেবল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যাতে করে আমরা সাউথ ওয়েস্ট মনসুনকে উড়িষ্যার আরো কিছু অংশতে ঢুকিয়ে দিতে পারি এবং তার পরবর্তী ৩ দিনে আমরা পশ্চিমবঙ্গের কিছুটা পার্ট ঝাড়খণ্ড বিহার এগুলোকেও আমরা ঢুকিয়ে দিতে পারি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা দক্ষিণবঙ্গে ১৭-১৮ তারিখের মধ্যে আমাদের এখানে মনসুন এসে যাবে, সাউথ ওয়েস্ট মনসুন এসে যাবে ১৭-১৮ তারিখের মধ্যে। মোস্ট প্রবাবলি ১৭ তারিখে এসে যাবে। টু বি অন দ্য সেফার সাইড আমরা ১৮ তারিখটাও রেখেছি এটা। ঠিক আছে? অনেক সময় কি হয় বলুন তো দেখি, তাহলে ধরুন আজকে আমরা হয়তো ভাবছি যে আগামী ৩ দিন সময় লাগবে আসতে। দেখা গেল যে কন্ডিশন এমনই ফেভারেবল হয়ে গেল কালকেই হয়তো এসে গেল। এখন মোটামুটি আগামী ৩টে দিন আরকি খুবই ক্রুশিয়াল পিরিয়ড আমরা কন্টিনিউয়াস অবজার্ভ করে যাচ্ছি। রেনফল যেই বেড়ে যাবে মনসুন এসে যাবে আরকি। ঠিক আছে? আর আপনার একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। ওটা খুব ফেভারেবল আরকি। ওই সাইক্লোনিক সার্কুলেশনটা হচ্ছে কি, ওটা সারফেসে নেই। ওটা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার। এই যে লেয়ারটা, ওই লেয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে এবং ওই সাইক্লোনিক সার্কুলেশনটি অবস্থান করছে নর্থ ওয়েস্ট বেতে। ঠিকঠাক, জায়গাটা একদমই ঠিকঠাক আছে। খুবই ভালো জায়গা এবং ওটা টিল্ট করছে সাউথের সাথে হাইটের সাথে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে। সবই ঠিক। কিন্তু অনলি থিং হচ্ছে ওই যে সাইক্লোনিক সার্কুলেশন যেটা আপনার বললাম মিডল লেয়ারে রয়েছে 3.1 to 7.6, ওটাকে স্ট্রেচড ডাউন হয়ে নিচে আসতে হবে। তবেই ওটা আমাদেরকে বৃষ্টি-টিষ্টি দেবে। তা নাহলে উপরে থাকলে হবে না আরকি। ঠিক আছে? আচ্ছা, বেসড অন অল দিস সিস্টেম আমাদের যে anticipated ওয়েদার যেটা ফোরকাস্ট সেটা হচ্ছে এইরকম। তো একটা কথা বলতে পারি, এই সপ্তাহে মোস্ট অফ দ্য ডেজেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল অথবা ওয়াইড স্প্রেড রেনফল। ঠিক আছে? বেশিরভাগ দিনেই। যেমন আজকে ১৫ তারিখে দক্ষিণবঙ্গের স দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে, কয়েকটি জেলা বলতে আপনাকে বলছি, দক্ষিণবঙ্গের আপনার হ্যাঁ, কোন জায়গা নেই। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই কটা জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সবকটা জেলারই অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই জেলাগুলোর যে নাম বললাম, এই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি ধরনের। আর উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা আছে। কেবলমাত্র মালদা, দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। এটা গেল আজ। আগামীকাল আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এই ৪টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই ৪টি জেলার অধিকাংশ স্থানেই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই ৪টি জেলা বাদ দিয়ে বাকি সব জেলা ইনক্লুডিং কলকাতা অবশ্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ১৬ তারিখ। ১৭ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও
হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলি অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের এই উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে 17 তারিখ, যেদিনে আমরা আশা করছি আমাদের বেঙ্গলে বর্ষা ঢোকার কথা। 18 তারিখও একই চিত্র, দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা। এবং 18 তারিখে উত্তরবঙ্গেরও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 4টি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 4টি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখে ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেল। 19 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ হোয়াইট স্প্রেড মানে হচ্ছে জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা 75% অ্যান্ড অ্যাবাভ এরিয়া। আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে হচ্ছে 51 to 75% এর মধ্যে বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল 19 তারিখ। 20 তারিখেও আপনার বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ দিনাজপুর, 7 তারিখ না 21 তারিখ, আই এম সরি, সপ্তম দিন 21 তারিখ, 21 তারিখে সপ্তম দিন অর্থাৎ 21 তারিখে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এই 4টি জেলা বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আপনার রেনফলের আপনার ডিস্ট্রিবিউশনের ফোরকাস্ট। এবার আসছে ইন্টেন্সিটির ফোরকাস্টটা জানাই। সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এটা গেল দক্ষিণবঙ্গ। এবার উত্তরবঙ্গের আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুই জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। ঠিক আছে, এই জন্য এই দুটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দুটো জেলা বাদ দিয়ে বাকি সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এবং এছাড়া কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের খালি জলপাইগুড়িতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায়। আর দক্ষিণবঙ্গের সব জেলায় থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দক্ষিণবঙ্গের আপনার 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এটা হলো 16 তারিখে। 17 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এছাড়াও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিসাইডস পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ এই দুই জেলার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুরে আপনার আইসোলেটেড হেভি রেনফল, এই পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা দুটোতেই আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই দুটোতে। আর অন্য জেলাগুলোতে কি বললাম?
হেভি রেনফল অলরেডি, তার মানে 11 সেন্টিমিটার পর্যন্ত। এটা কিন্তু 20 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এবং হওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে, এই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়। 17 তারিখ হলো। এবার হচ্ছে 18 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে সাথে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং প্রতিটা জেলাতেই, ইনক্লুডিং আমাদের কলকাতা অবশ্য, প্রতিটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। 19 তারিখে ইন্টেন্সিটি অনেক কমে গেল। 19 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3টি জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে আপনার গাস্টি উইন্ডস 30 to 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং আপনার ভারী বর্ষণ দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র মালদা, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার, এই 3টি জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে। 20 তারিখে অর্থাৎ ষষ্ঠ দিনে কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ, এই দুটো জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর 21 তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, নম্বর 1, ঠিক আছে? তাপমাত্রা আপনার গ্র্যাজুয়ালি কমার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই 17 এই 3টে দিনের মধ্যে তার মানে বর্ষা তার মানে প্রবেশ করছে। 17 ধরে নিন, 16 হয়তো নয়, 17, 18, 17, 18। আচ্ছা, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আবার অস্বস্তি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এইগুলো মোটামুটি তাহলে কমে এটা যাবে কখন? নো, এটা থাকবে, এটা কিন্তু বর্ষাকালে থাকে। এই জন্য দেখবেন বর্ষাকাল, প্রথম কথা দেখুন, আপনাদের আমি এর আগে বলেছি, বর্ষা কিন্তু একটা কন্টিনিউয়াস না, বর্ষা হচ্ছে পালসেটারি নেচার। একটা পালস এসে বৃষ্টি দিয়ে চলে যাবে, অ্যান্ড উই হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট পালস। এই যে ওয়েটিং পিরিয়ডটাতে অ্যাটমসফিয়ারের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। এই যে বৃষ্টিটা হয়ে গেল, বৃষ্টিটা হওয়ার জন্য বৃষ্টির জলগুলো তো মাটিতে পড়লো না, আর যখন নেক্সট পালসটা আসা পর্যন্ত সূর্যের কিরণে কি হয়, ওইগুলো তো ওয়াটার ভেপার গুলো তো বাইরে উঠছে, এবার তাতে কি হচ্ছে, আপনার বাতাসে আপনার হিউমিডিটিটা বেড়ে যাচ্ছে। ফলে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা ছোট থেকেই দেখে আসছি, বর্ষাকালে কিন্তু যে সময়টা বৃষ্টিটা হয় না, একটু প্যাচ প্যাচে গরমের মতো থাকে। তো দিস উইল রিমেন, আচ্ছা, দিস উইল রিমেন। মানে মেনলি কলকাতার মতো শহর, বোম্বের মতো শহর, চেন্নাইয়ের মতো শহর, হ্যাঁ, আমাদের যেখানে আমি আগে থাকতাম পুনা, ইটস এ টিপিক্যালি ড্রাই টাইপ, ওখানে এরকম ধরনের কিছু না। ওখানে বৃষ্টি হলেই প্লেজেন্ট হয়ে যায়, এয়ার কন্ডিশনের মতো হয়ে যায় আর কি। ওখানে ওই জিনিসগুলো হয় না, বুঝতে পেরেছেন তো? দিস উইল রিমেন। তারপরে গত কয়েকদিন যেরকম হাঁসফাঁস অবস্থা ছিল সেটা থেকে মুক্তি পাওয়া যাবে আপাতত। হ্যাঁ, হাসপাতাল অবস্থা থেকে এই যে হাসপাতাল অবস্থার আমরা কোনো ওয়ার্নিং দিইনি। কিন্তু Hot and বৃষ্টি humid, থাকবে, বৃষ্টির পরে অস্বস্তিও থাকবে। হ্যাঁ, এটা তো ব্যাপারটা এরকমই আর কি, না? এটা চিরকাল হয়েছে, আমরা ছোট থেকে তাই দেখে এসেছি। বর্ষাকালে কিন্তু ঘাম খুব হয়, হুম। এটা আমরা দেখে এসেছি। অনেক সময় ঘাম হলো, তারপরে বৃষ্টি হলো, ঘাম আর বৃষ্টির জল একদম মিলেমিশে গেল আর কি। এটা আমরা ছোট থেকে দেখে এসেছি। দিস উইল রিমেন এন্টায়ার বর্ষাকাল, এটা থাকবে। কারণ বর্ষা কন্টিনিউয়াস নয়, বর্ষা হচ্ছে পালসেটারি নেচার। একটা পালস আসবে, বৃষ্টি দিয়ে চলে গেল, আর ওয়েট করুন আর একটা পালসের জন্য। এবারে বাই দ্য মিন টাইম যদি কোনো আদার এজেন্সির জন্য যদি কোনো ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে কিন্তু ওই পালসটা যে সময় আসার কথা সেই সময় আবার আসতে পারবে না, তখন আবার আসতে দেরি হয়ে যাবে। তখন দেখবেন দুটো পালসের মধ্যে আসার যে নর্মাল ডিফারেন্সটা সময়, সেটা আবার বেড়ে যায়। এগুলো খুবই নর্মাল ব্যাপার আর কি, খুবই নর্মাল ব্যাপার। এই জন্য প্রত্যেক বর্ষা হচ্ছে ইউনিক, প্রত্যেকটি বর্ষা হচ্ছে এক একটি ইউনিক। যেমন আমরা বলি প্রতিটা ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে একটা ইউনিক রহস্যময় রমণীর মতো, ঠিক সেরকম প্রতিটা বর্ষা হচ্ছে তাই, প্রতিটা বর্ষা হচ্ছে ইউনিক। স্যার, ঠিক আছে? মঙ্গল বুধবার পুরো দক্ষিণবঙ্গেই তো বর্ষা আসছে। না, আমি তো সেটা বলিনি। ঝাড়- পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে যেমন দেখবো, যদি দেখি বড় এসে তাহলে আমরা কভার করতেও পারি, নাও করতে পারি। আচ্ছা, কোন কোন পার্ট গুলো? না, ওটা এই মুহূর্তে বলতে পারছি না, মোস্টলি সাদার্ন পার্ট দিয়ে ঢুকবে বেশি, আর সাউথের পার্ট গুলো, ঠিক আছে।